এখন যাচ্ছি সাবওয়ের নিচে দিয়ে, রাস্তার ওপারে গিয়ে প্যান্ডেলের সামনে গিয়ে উঠবো একদম। সাবওয়ের তলা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শ্রীভূমির দিকে। আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে। তো এখন ঘড়ির কাঁটায় 3:58। আমরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আরও একটি জনপ্রিয় পুজো প্যান্ডেল পরিদর্শন করে চলে এসেছি আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল পরিক্রম করার উদ্দেশ্যে। আমরা এর আগে গেছিলাম কল্যাণী লুমিনাস ক্লাবের, যে আমাদের বিখ্যাত একটি টেম্পল হয়েছে এবং খুবই জনপ্রিয়। তো ওখান থেকে ভ্রমণ করে আমরা এখন এসেছি কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেখানে সুজিত বোস আমাদের দমকল মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটি প্যান্ডেল আমরা দেখছি। তো চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের পরিবেশটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, আলটিমেটলি দীর্ঘ অপেক্ষার পর আমরা চলেই এসেছি কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই বিখ্যাত দুর্গাপুজো প্যান্ডেলটি দর্শন করার উদ্দেশ্যে, যেখানে রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। আমরা চলেই এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান সুন্দর এই টেম্পলটি কত সুন্দর তৈরি করেছে আর যারা কর্মচারী আছে, যারা এই প্যান্ডেলটি তৈরি করেছেন, তারা তো সূক্ষ্ম কারুকার্য, সুন্দর কি বলবো, পরিকল্পনা থেকে এত সুন্দর একটি প্যান্ডেল এখানে তৈরি করা হয়েছে। প্যান্ডেলটি তিরুপতি বালাজি মানে যে মন্দিরটি আছে আমাদের, তো সেই মন্দিরটির আদলেই তৈরি করা হয়েছে। এবং যেহেতু এটা তৃতীয়ার রাত্রি ছিল, সেহেতু ভিড় মোটামুটি কম বলবো তুলনামূলকভাবে, কারণ অন্যান্য দিন এসব জায়গায় প্রবেশ করা তো মানে দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়ায়। তবুও আমরা প্রবেশ করতে পেরেছিলাম যেহেতু তৃতীয়ার রাত্রি ছিল। আর আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর মূর্তিটিও, কত সুন্দর এবং প্যান্ডেলটিও কত সুন্দর। তো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে এটাই বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং অবশ্যই এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দর্শন করতে আসুন, কারণ আবার একটা বছর আপনাদেরকে সময় গুনতে হবে পুজোর জন্য। তাই পুজোর এই কটা দিন বাকি থাকতে থাকতে অবশ্যই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলোকে দর্শন করুন। জায়গার মধ্যে কিন্তু কারুকার্যটা খুব সুন্দর, একদম সূক্ষ্ম কারুকার্য। আর প্যান্ডেলের ভিতরে যে মানে থিমগুলো আছে, যে মূর্তিগুলো আছে, খুব সুন্দর, একদম মনে হচ্ছিল যেন অরিজিনাল কোনো স্ট্রাকচার দিয়ে বানানো, এরকম একটা ব্যাপার। কিন্তু যতই হোক অরিজিনালের সঙ্গে একটা ডুপ্লিকেট সবসময় এক হয় না, কিন্তু ভালো লাগলো, যথেষ্ট ভালো এবং কারুকার্যটা খুবই সুন্দর। তবে এর আগে যেটা কল্যাণীতে ঘুরে আসলাম, কল্যাণীটা কিন্তু একদম বেস্ট, মানে একটা বিরাট বড় একটা এলাকা জুড়ে বড় একটা অনেক উচ্চ একটা প্যান্ডেল। তো এটাও খুব ভালো, এটাও খুব সুন্দর হয়েছে। এর বাইরে যে লাইটিং এটাও খুব ভালো, এখানেও অনেক লোকজনের ভিড় এবং এটা বেশ কিছু বছর ধরে এটাও একটা হাইট ক্রিয়েট করে। এটাও একটা মানে উচ্চ লেভেলের, উচ্চ পর্যায়ের একটা প্যান্ডেল বলতে পারেন আপনারা। এখানে আমরা বন্ধুদের সব ঘোরা হয়ে গেছে। চলো এবার বাই বাই, আমরা এখান থেকে ঘুরলাম, চলে গেলাম, আমাদের ঘোরা কমপ্লিট। তো মন্দিরটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে মন্দিরটি, যথেষ্ট সুন্দর একটি মন্দির হয়েছে এবং